নবনির্বাচিত এমপি সরওয়ার জামান নিজাম হাসপাতাল পরিদর্শনে আসবেন। এই খবর ছড়িয়ে পড়ার পর সকালে সেখানে চিকিৎসা নিতে ভর্তি হন 23 জন রোগী। এমপি চলে যাওয়ার পরে আবার হাসপাতাল ছাড়েন তারা। সোমবার এমন তাজব ঘটনা ঘটেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান চট্টগ্রাম 13 আনোয়ারা কর্ণফুলী আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম। পরিদর্শন শেষে বেলা 1টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই দিন সকালে হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন তারা বিভিন্ন স্থানে মারামারি সংঘর্ষে আহত হয়েছেন। এরপর নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে তারা চিকিৎসা নেন। তবে হাসপাতাল ছাড়ার পর পুনরায় অসুস্থ বোধ করায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন। তাদের অনেকেরই হাত পা সহ শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ মোড়ানো ছিল। এমপির পরিদর্শন শেষ হওয়ার পরপরই তারা হাসপাতাল ত্যাগ করেছেন। হাসপাতালে আগে থেকে ভর্তি ছিলেন আনোয়ার মাজার গেট এলাকার মোহাম্মদ আলমগীর ও পীরখাইন এলাকার মোহাম্মদ হোসেন। দুজনের অভিযোগ, তাদের নির্ধারিত শয্যা থেকে সরিয়ে নতুন করে ভর্তি হওয়া ওই ব্যক্তিদের তোলা হয়। তবে এমপি চলে যাওয়ার পর ওই ব্যক্তিরা চলে যাওয়ার শয্যা ফিরে পেয়েছেন তারা। আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মাহতাব উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, কিছু রোগী ফলো আপের জন্য সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এসব রোগীকে 2টি পুরুষ ওয়ার্ডে ভর্তি করা হয়। নিয়মিত রোগীদের ওয়ার্ড থেকে বের করে দেওয়ার অভিযোগ সত্য নয়। স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের পরে ওই এলাকায় জামাতের সাথে কয়েক দফায় বিএনপি কর্মীদের সাথে সংঘর্ষ হয়। এতে কয়েকজন কর্মী সামান্য আহত হন, কিন্তু এমপির সামনে নিজেকে বেশি আহত দেখাতে জোর করে এসব নেতাকর্মীরা হাসপাতালে গিয়ে বেডে শুয়ে পড়েন। আর তখনই রোগীদেরকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।